প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাহাত প্রকাশ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে, আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখন বাকি ছিল, যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলা জানা সবার জন্য সহজ হয়নি, ঠিক সেই সময়ে নবীজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্য মসজিদে আসে। এবং আম্মাজান নিজে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি অপছন্দ করতেন, কারণ তখন ফিতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তাহলে চিন্তা করেন, সেই জামানায় যদি ফিতনা বৃদ্ধি পেয়ে যায়, আজকের জামানায় অবস্থাটা কি? এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। অন্যান্য মাযহাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে, এতে কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ, মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না। অন্যান্য মাযহাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন। মাকরুহ মানে নিরুৎসাহিত করা হয়েছে, এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না। কিন্তু তারাবির নামাজ ঘরের মধ্যে পড়লে, যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকওয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন, তো যেহেতু তারাবির নামাজ এটা সুন্নাত তাতাওয়ান, এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না। এজন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব, মহিলাদেরকে আগে বের হতে দিব, মহিলারা আগে বের হয়ে চলে যাবে, এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে। যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি, প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে। এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না, এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন। তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলো অনেকাংশে কমে যাবে। এজন্য সব বিভিন্ন মসজিদে, যেগুলো একেবারে প্রাণকেন্দ্রের মসজিদ, হসপিটালে, মার্কেটে, সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো, নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত। শরীয়ত ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না। আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাযহাবের মাসআলাগুলো ফলো করে থাকি, এজন্য এটা বুঝতে হবে যেটা মাকরুহ বলা হয়েছে। মাকরুহ মানে এটাকে খুব পছন্দ করা হয়নি। আমরা অহরহ অসংখ্য মাকরুহ কাজ করতেছি, কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না। আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। যারাই এই বিষয়ে বক্তব্য দেই, আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে, দাঁত উঠালে, রক্ত পরীক্ষা করলে, ইনজেকশন নিলে রোজা হবে কিনা। খেয়াল রাখতে হবে, যেটা পাকস্থলীতে চলে যায়, খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে। গলা দিয়ে নামার পরে প্রচণ্ড তিতো ভাব লাগতেছে, এটা পাকস্থলীতে চলে যাচ্ছে। এই অবস্থায় আপনি যদি রোজাদার হন, আপনার রোজাটা নষ্ট হবে। কিন্তু আপনি একটা ইনজেকশন নিয়েছেন যেটা পাকস্থলীতে যায় নাই, শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইনজেকশন নিয়েছেন, এতে করে রোজার ক্ষতি হবে না। কাউকে আপনি রক্ত দিয়েছেন, এতে করে আপনার রোজার ক্ষতি হবে না। রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন, এতে করে আপনার ক্ষতি হবে না। ক্ষতি হবে ওই সময় আপনি যদি
কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন, তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন। তো অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন, যেটা পাকস্থলীতে যাবে, শরীরে শক্তি বর্ধন করবে, খাদ্যের উপাদান যোগাবে। এটার কারণে রোজাগুলো নষ্ট হবে। রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে, কাজা আদায় করতে হবে। তো এই জন্য আমি বলবো, যদি আপনি অসুস্থ হন, শরীয়ত তো আপনাকে সেই সুযোগ দিয়েছে, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় আপনি রোজা রাখবেন, এই সুযোগ তো শরীয়ত দিয়েছে। এই জন্য ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ পাক চান সহজ করে দিতে, কঠিন করতে আল্লাহ তাআলা চান না। এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব, মানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এরপরে একবার জানতে চেয়েছেন, যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি? আল্লাহু আকবার, মাআযাল্লাহ। নবীজি মেরাজের রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোশত ছিঁড়ে ফেলছে, হা হয়ে গেছে চেহারা। বললেন, এরা কারা? বলছে, এরা যারা দিনের বেলায় খেয়েছে, রোজার মাসে যারা দিনের বেলায় ভক্ষণ করেছে, এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে। এটা এত বড় অন্যায়। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, রমজান আসার পরেও যে তাকওয়া অর্জন করে নাই, রমজান আসার পরেও যে গুনাহ মাফ করায় নিতে পারে নাই, রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, সে চিরবঞ্চিত একজন মানুষ। হ্যাঁ, যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে, অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে, তাহলে তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা বড় সহজ করে দিয়েছেন। দ্বীনের প্রত্যেকটা বিষয় বড় সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। দ্বীনের বিষয়গুলো আল্লাহ তাআলা বড় সহজ করেছেন। আমরা তো কত খেয়ে, কত ভালো পড়ে আমরা রোজা রাখি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা খেজুর খেয়ে, বেজুর সংখ্যক খেজুর খেয়ে সারাদিন মসজিদের ভিতরে কাটায় দিতেন। ওনাদেরকে প্রশ্ন করা হতো, এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন, কেমনি কষ্ট করেন? সাহাবাই কেরাম বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলারে পবিত্র করতেছি। তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন, অল্প খান। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, অল্প সাহারি গ্রহণ করেন, এটার মধ্যে বরকত আছে। রোজা রাখার ট্রেনিং দেন। এই রমাদান আসছে গুনাহ মাফ করানোর জন্য। সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত, তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তারা মাহরুম, তারা বিতাড়িত। তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের ভিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের শয়তানি কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে। এই মানুষগুলো চিরবঞ্চিত। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে মাফ করে দেন। যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন, সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন, একটা লোকও রোজা ছাড়বেন না। আমরা অনেক সময় বলি, আরে আমার বাচ্চা তো ছোট মানুষ, ও রোজা রাখবে কেমনে? যার উপরে মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে, তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। যখন সে বালেগ হয়েছে, তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে, তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।